বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রিয় আপুরা, যারা আমার ভিডিও নিয়মিত দেখতেন বা আমার ভিডিও দেখতে চান, কয়েকজন রিকোয়েস্ট করেছেন, আপু ভিডিও আর দিচ্ছেন না কেন? তো তাদের জন্যই নতুন করে আবার ভিডিও। তো আমি নতুন একটা এই ভিডিওটা অনেক আগেই করা ছিল। সেই ভিডিওরই কিছু কিছু অংশ আছে, আর অনেকটাই ডিলেট হয়ে গেছে কিভাবে যেন। সেই ভিডিওটি আজ একটু তোমাদের জন্য আমি একত্রে গুছিয়ে ভিডিওটি করছি এবং ভিডিওটি পাঠাচ্ছি। কেমন হয়েছে বা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবে না। এটা ছিল আমাদেরই এক রিলেটিভ, ওরই বিয়ের অনেকটাই ছিল ভিডিওটা করা, কিন্তু আসলে দুঃখের বিষয় আমি পুরোটা এখন আর দিতে পারছি না। কিভাবে যেন বেশ কয়েক মাস হয়েছে ভিডিওটি করা হয়েছিল, অনেকটাই ডিলেট হয়ে গেছে। তো এখানে ছিল হলুদের অনুষ্ঠান, আর এতটাই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে হলুদের অনুষ্ঠানের সময় বিদ্যুৎ বিভ্রাট যাকে বলে সেইটাই হয়েছিল, লোডশেডিং। এজন্য স্বল্প আলোয় ভিডিওটি করা হয়েছে, অতটা আলোকিত হয়নি। এজন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আর এই জন্য আমাদের সবারই খুবই মন খারাপ ছিল। দেখতেই পাচ্ছেন চার্জার লাইট, এটা সেটা এত কিছু নিয়ে আমাদের একটু আলোর ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যারা এই হলুদের সাথে সংশ্লিষ্ট যারা, এর জন্য যে তত্ত্বাদি ছিল, এসব কিছুই নিয়ে কনেকে একেবারে স্টেজে নিয়ে আসা হয়েছিল। আসলে কনের কথা আর কী বলবো, খুবই রূপবতী এবং গুণবতী, তার কথা বলে শেষ করা যাবে না। আর তার জুড়ি মেলা ভার নিঃসন্দেহে। তো সবাই এখানে হলুদের অনুষ্ঠান চলছে, যত যা রিচুয়াল ছিল সব কিছুই এখানে এক এক করে পালন করা হচ্ছে। তো এখানে কনের দাদু দাদা যত যা ছিল সবাই এক এক করে কনেকে আশীর্বাদ করছে এবং হলুদ দিয়ে যাচ্ছে। এভাবে করে এক এক করে সবারই দেওয়া হয়ে গেল, আমিও ছিলাম। তো শেষ হয়ে গেল। এটা হচ্ছে পরের দিনে ভিডিও, অনেকটাই ডেকোরেশন কমপ্লিট প্রায়, দেখতেই পাচ্ছেন। তো এখানে শুধু বরের আসার অপেক্ষায় সবাই ছিল। তো সেই ডেকোরেশনটাই আমি ঘুরিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপুদেরকে বলছি, যারা আমার ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন, যদি আমার লাইফস্টাইলে কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে পরবর্তী ভিডিওর সাথী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে সবার আগে ভিডিওটি নতুন ভিডিওর বার্তাটি আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখেন, এরই মধ্যে কিন্তু বরযাত্রী এসে গেছে। তার খাবারের প্লেট আসলে ওগুলো অনেকটাই স্কিপ হয়ে গেছে, দুঃখের সাথে জানাচ্ছি। অনেকগুলো প্লেট সাজানো হয়েছিল বরের জন্য। তো এরই মধ্যে বিয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কনের মা জামাইকে আংটি ও চেন পরিয়ে দিচ্ছিল। আর তখন যত আবেগ, যত ভালোবাসা যেন উপড়ে পড়ছিল। আসলে জামাই ও ছেলের মধ্যে কোনো তফাৎ থাকে না, সেও সন্তানের মতো। সেখানে খুব একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা আমরাও খুবই আবেগ আপ্লুত হয়েছিলাম। অবশেষে দেখেন, তারপরে এদেরকে বসানো হয়েছিল মালা বদল থেকে শুরু করে, তারপরে মিষ্টি খাওয়া, তারপরে যত যা ছিল সব রিচুয়ালসগুলোই এক এক করে পালন করা হয়েছিল। তা আমি এরই মধ্যে কয়েকটা ফটোশ্যুট করছিলাম, আমি না, সবাই করছিল যদিও। তো এই ভিডিওটি কয়েকটা আসলে অনেক সুন্দর ভিডিওগুলো, খুব ভালো মুহূর্তের ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। তারপরে যেটুকু ছিল আমার কাছে এটুকু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল বউয়ের বাসর ঘরের খাটটা, এটাও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুল করলাম না। আর এটা ছিল বউয়ের রিসেপশনের দিন। দেখেন, ওরা খুবই মজা করেছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছে। এটা ছিল ওদের শ্বশুরবাড়িতে, একটা বাড়ির পাশেই একটা খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর জায়গাটা।
এখানে একটা কিন্তু গান ছিল সেট করা, আসলে গানটা আমি দিলাম না, কপিরাইট ক্লেম হয়তো বা হলেও হতে পারে এই ভয়ে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। যদি আপু আপনাদের মতামত পাই বা তোমাদের থেকে ভালো সাড়া পাই, আমি অবশ্যই ভিডিও দেব আবারও। আর সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি চলতে থাকুক, আপনারা দেখতে থাকো। আল্লাহ হাফেজ।